Hola amigos, welcome back to another new vlog. আজকে হচ্ছে পঞ্চমী, তাই চতুরঙ্গের সকল দর্শককে জানাই শুভ পঞ্চমী। আমি হয়ে গিয়েছি রেডি, পরেছি এই ইয়েলো কালারের এই টপটা, তার সাথে একটা ডেনিম পরেছি আর একটু হালকা ফুলকা সেজে নিয়েছি। এখন বেরাবো, যাবো অ্যাকচুয়ালি হাতিবাগান। আর হাতিবাগানে বেশ কিছু জিনিস শপিং করা যায়। শপিং হচ্ছে মায়েরই শপিং স্পেশালি। তারপর ওখান থেকে কিছু কিছু ঠাকুর দেখছি, যদিও আবার ফিরে আসবো বিকাল বা সন্ধ্যের দিকে। আজকে নর্থ কলকাতাটা দেখার ইচ্ছা আছে, কারণ আমি যেহেতু নর্থে থাকি তাই রাত করে একদম ফিরলে নো চাপ, একদম মাঝরাত শেষ রাত অবধি ঠাকুর দেখা যাবে। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করছি, যদিও মেঘটা একটু হালকা হালকা করছে, ওয়েদার কেমন থাকছে সেটাও শেয়ার করবো। দেখো মেঘের অবস্থা হচ্ছে এইরকম, সকাল থেকে রোদ্দুর ছিল, দুপশলা বৃষ্টিও হয়েছে। আপাতত এইরকম কন্ডিশন ওয়েদারের কলকাতাতে। তোমরা কে কোথা থেকে দেখছো এবং তোমাদের দুর্গাপুজোর আবহাওয়া কেমন সেটাও কমেন্টে কিন্তু জানিও। একদম শুরুতেই আজকে যাচ্ছি কৈলাস বসুর বাড়ি। এটা হচ্ছে শ্রীমানি মার্কেট বাস স্টপে নেমে। এখানে খুব সুন্দরভাবে প্রত্যেক বছরের ন্যায় এই বছরেও পুজো হচ্ছে। ওখানে বেশ কিছুক্ষণ কাটিয়ে তারপর সোজা চলে আসলাম হাতিবাগান। এটা হচ্ছে স্টার থিয়েটারের মোড়টা। একদিকে চলে যাচ্ছে আহিরিটোলা, অন্যদিকে যাচ্ছে শ্যামবাজার, এই দিকটা আসছে কলেজ স্ট্রিট। আমরা বাঁ হাত ধরে সোজা হেঁটে যাব, কারণ আমি এখন যেতে যাচ্ছি হাতিবাগান সার্বজনীনের দিকে। হাতিবাগান সার্বজনীনের রাস্তাটা এখান থেকে খুবই কাছে, কিন্তু পুজোর সময় যেহেতু রাস্তা ঘুরিয়ে দেয় তাই একটু দূর লাগবে। এবং যেতে যেতে পথে এই সুন্দর সুন্দর বেশ কিছু ডেকোরেশন দেখে একদম পৌঁছে গেলাম হাতিবাগান সার্বজনীন। আর এদের থিম ছিল হচ্ছে গঙ্গার ঘাট। হাতিবাগান সার্বজনীন থেকে রাস্তা দিয়ে বেরিয়ে এসে এটা একটা বাড়ির পুজো দেখতে পেলাম, তো সেখানেও বেশ কিছুক্ষণ ভিডিও করলাম। আর বাড়ির ঠাকুর দেখলে তো মনটা শান্ত হয়ে যায়। ওখান থেকে সোজা হাঁটতে হাঁটতে রাস্তা পার হয়ে এই পারে এসে পৌঁছালাম দর্জিপাড়া সার্বজনীন। দর্জিপাড়া সার্বজনীন প্রত্যেক বছরের মতন এই বছরও বিস্ময়কর একটা থিম বানিয়েছে। ওদের থিম ছিল হচ্ছে ফেলুদা। দর্জিপাড়া সার্বজনীন প্রত্যেক বছরের মতন এই বছরও ওদের প্রত্যেকটা বাড়িকে, পাড়ার প্রত্যেকটা ঘরকে সাজিয়েছে তাদের রং তুলি দিয়ে, এবং পাড়ার এই সমস্ত বাড়ির দেওয়ালি হয়ে উঠেছে যেন ক্যানভাস। আর ক্যানভাস জুড়ে ফুটে উঠেছে বিভিন্ন ধরনের ফেলুদার ছবি এবং তার সংলাপ। তো চলো দেখে নাও ফেলুদার বিশ্বে কিভাবে আমরা দর্জিপাড়ায় ঘুরে এলাম। সত্যি বলতে এই জায়গাটা ভীষণ ভালো লেগেছে। জ্যানজির ভাষায় অ্যাস্থেটিক বা বাংলা কথায় নান্দনিক বলতে যা বোঝায়, আমার দর্জিপাড়া সার্বজনীনের পুজো মণ্ডপ ঠিক তেমনটাই লেগেছে। ওখান থেকে সোজা চলে এলাম আরও একটা বাড়ির পুজো। উত্তর কলকাতা মানেই দু একটা বাড়ি পেরোলেই আবার একটা করে বনেদি বাড়ির পুজো পাওয়া যায়। তো আমরা সেরকমই একটা বনেদি বাড়ির পুজো দেখতে দেখতে আজকের এই পর্বের ঠাকুর দেখা অর্ধ সমাপ্ত করে আমরা গেলাম সোজা কলেজ স্ট্রিটের উদ্দেশ্যে। আর কলেজ স্ট্রিট গিয়ে আমাদের পুরো মাথা গেল ঘুরে, কারণ এই তল্লাটাই আমি থাকি। আর আমার বাড়ির এপার থেকে ওপার যেতে গেলেও আমাকে পুলিশের এখন সহায়তা দরকার পড়ছে। কলেজ স্ট্রিটের সব থেকে বেশি বিরক্তি যেটা লেগেছে সেটা হচ্ছে কলেজ স্কোয়ারের ঠাকুর মণ্ডপ দেখতে, কারণ এটা দেখতে গেলে একেবারে ওই পারে আমহা স্ট্রিট অথবা এইদিকে সেন্ট্রাল অ্যাভিনিউ আসতে হচ্ছিল। ভীষণ ভোগান্তি হয়েছে। আর ঠিক তারপরেই আমরা ঠিক করলাম চলো সেন্ট্রাল মেট্রো থেকে ধরা যাক মেট্রো এবং যাওয়া যাক শোভাবাজার, কারণ শোভাবাজার রাত দিয়েই শুরু হোক আজকের প্রপার উত্তর কলকাতা পরিভ্রমণ।
পুজোটা দেখছিলেন ওটা ছিল শোভাবাজার রাজবাড়ির বড় তরফের পুজো। ওখান থেকে রাস্তার এই পারে আসলে গোপীবাড়ি অথবা ছোট তরফের পুজো হয়, সেখানে ঢুকলাম। আর এখানে ঠাকুর দালান জুড়ে কি সুন্দরভাবে সাজানো হয়েছে, কিন্তু তখনও প্রিপারেশনের কাজ চলছিল এবং তখনও অবধি মাকে সাজানোর কাজও চলছিল। তারপর ওখান থেকে বেরিয়ে শোভাবাজার রাজবাড়ির পাশেই একটা পাপড়ি চাটের দোকান ছিল, ওখান থেকে একটু পাপড়ি চাট খাওয়া হলো এবং ওখানেরই একটা দোকান ছিল, সেখান থেকে একটা মকটেল নিলাম। এটা লেমন সোডা ছিল এবং তার সাথে আমি খেয়েছি কফি। কারণ রাস্তায় চলতে চলতে ক্যাফেন ইনটেক করা জানি যদিও শরীরের পক্ষে একটু খারাপ, বাট স্টিল কফি খেলে মনের জোর এবং প্রাণের শক্তিটাও যেন আসে মাইলের পর মাইল হাঁটার। শোভাবাজার রাজবাড়ি থেকে বেরিয়ে রাস্তার এই পারে এসে সোজা হাঁটতে শুরু করলাম জগৎ মুখার্জি পার্কের দিকে। জগৎ মুখার্জি পার্কে ছিল ভীষণ বড় লাইন। তারপর ওখানে বেশ কিছুক্ষণ ঠাকুর দেখে পিছন দিকে রাস্তা ধরে সোজা চলে আসলাম কুমোরটুলিতে। আর কুমোরটুলিতে আমাদের গন্তব্য ছিল কুমোরটুলি পার্ক এবং কুমোরটুলি সার্বজনীন। কুমোরটুলি সার্বজনীনে এসে একটু অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। তখন ওখানে কলকাতা পুলিশ প্রচুর পরিমাণে ছিল এবং সম্ভবত কোনো একজন ভিআইপি আসার কথা ছিল আর 1 ঘন্টা পর এরকম। তো ওখানে এক বিন্দুও দাঁড়াতে দিচ্ছিল না। এত সুন্দর ডেকোরেশন করেছে, যত সুন্দর প্রতিমা করেছে, কিন্তু কিচ্ছু ওরা ভিডিও রেকর্ড বা ফটো তোলার কোনো অবকাশই রাখছিল না। আমার সাথে ব্যক্তিগতভাবে একজনের সমস্যাও হয়। যাই হোক, তারপর ওখান থেকে বেরিয়ে একটু আইসক্রিম খাই মাথা ঠান্ডা করার জন্য এবং তারপর হাঁটতে হাঁটতে চলে আসি আহিরিটোলার উদ্দেশ্যে। আহিরিটোলা থেকে আসার পথে এই মণ্ডপটা দেখতে পাই, ভীষণ সুন্দর ওদের ডেকোরেশন ছিল আর একদম বাঙালিয়ানায় ভরপুর একটা মণ্ডপ। এটা হয়তো তেমন করে লাইমলাইটে অনেকের কাছে আসেনি, কিন্তু যারা আহিরিটোলার ভেতর দিয়ে দেখতে আসছো তারা এই মণ্ডপটা আশা করি সকলেই দেখেছো। তারপর গলি গলি পেরিয়ে আমরা পৌঁছে যাই সোজা আহিরিটোলাতে এবং আহিরিটোলাতে পরপর বেশ কয়েকটা মণ্ডপ দেখি আর তার সাথে দেখি এইরকম বেশ কিছু বাড়ির ঠাকুরও। এই বাড়ির ঠাকুরগুলো দেখতে ভীষণ ভালো লাগে কারণ এগুলো মনের শান্তি যোগায়। একটানা হাঁটতে হাঁটতে তখন প্রায় 22,000-এর মতন পা হয়ে গিয়েছে এবং আমরা একটা জায়গাতে রেস্ট নেব বলে ঠিক করলাম। আর সেখানেই ছিল এই ছোট্ট একটা কমিটির পুজো। সেখানে সেদিন উদ্বোধন হচ্ছিল আর দেখে ভীষণ সুন্দর লাগলো, তার কারণ ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়েই ওরা এখানে উদ্বোধন করছিল। তারপর ওখানে ওই গলিতে অনেক ফটো আমরা ক্লিক করেছি। আমার ফেসবুক হ্যান্ডেল বা ইনস্টাগ্রাম হ্যান্ডেলে চেক করতে পারো, আমি কমেন্ট সেকশনে অথবা আমার ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্কটা দিয়ে দেবো। ওখান থেকে সোজা চলে আসলাম আহিরিটোলা সার্বজনীন এবং যুবকবৃন্দের পুজোতে। ওখান থেকে পুজো দেখে সোজাসুজি আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম একেবারে বাগবাজার। বাগবাজার সার্বজনীন যাওয়ার পথে এটা একটা পাড়ার ঠাকুর বলতে পারো, আর এরা থিম বানিয়েছিল হচ্ছে একদম সিনেমা নিয়ে, অর্থাৎ পুরনো সিনেমা থেকে নতুন সিনেমা সব কিছু নিয়েই ওরা বানিয়েছিল। ওখানে বেশ কিছুক্ষণ ঠাকুর দেখে একটু ফটো টোটো ক্লিক করে চলে আসি বাগবাজার সার্বজনীন। আর বাগবাজার সার্বজনীন দর্শন না হলে, এই ঠাকুর প্রতিমা দর্শন না হলে যেন আমাদের দুর্গাপুজো ইনকমপ্লিট থেকে যায়। তাই বাগবাজার সার্বজনীনকে তো দর্শন করতেই হতো। আর বাগবাজার সার্বজনীন মানে সেই প্রথাগতভাবে সেই চিরাচরিত একটা প্যান্ডেল এবং তার লাইট আর খুব সুন্দর সাবেকি একটি প্রতিমা। এই প্রতিমা দর্শন না হলে বাঙালির কাছে যেন মনেই হয় না যে কলকাতার পুজো দর্শন একেবারে কমপ্লিট হলো। বাগবাজার থেকে সোজা চলে আসি 240 ধরে একেবারে শিয়ালদাতে নেমে ওখানে আমরা বেশ কয়েকটা ঠাকুর দেখে চলে আসি একেবারে মহাত্মা গান্ধীতে এবং সেখানে এসে আমরা সুফি প্যালেসে যাই আজকে রাত্রে ডিনারটা করতে। এটা রাত নয়, বলা যেতে পারে মাঝরাতও পেরিয়ে গিয়েছে। আর সুফি প্যালেসে এতটাই ভিড় যে ওদের 5th ফ্লোরে গিয়ে আমাদেরকে সিটিং অ্যারেঞ্জমেন্ট করে এবং আমরা অর্ডার করেছিলাম মশালা কুলচা, তার সাথে একটা মাশরুমের সাইড ডিশ এবং তার সঙ্গে আমি নিয়েছিলাম চিকেন বিরিয়ানি। খুব সুন্দর ছিল টেস্টগুলো। আর সুফি প্যালেস তো আমার এমনিতেই ফেভারিট, বাট স্টিল ওদের চিকেন বিরিয়ানির টেস্টটা একটু কমতি ছিল। যতই হোক পুজোর বাজার বলে কথা। আজকে এখানেই ব্লগটা শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।